ক্ষমতায় আছেন, তাই ক্ষমতায় আছেন বলে এই টিম বি টিম সি টিম ডি টিম, আর 100 দিনের কাজে ফেক কার্ড দেখাচ্ছে, জব কার্ড। এটা তো নিজের ডাইরেক্ট টাকা দেয়। যদি কোনো মানে ভুলও থাকে তাদের দায়িত্ব এড়াতে পারবেন? তাহলে উত্তরপ্রদেশে প্রায় 69 লক্ষ ফেক কার্ড, এখানে যদি আপনি 20 লক্ষ বের করে থাকেন, যেটা আমি শুনছি, আমাদের কাছে কোনো তথ্য নেই, আপনি শোনাচ্ছেন মিথ্যে কথা বলে, রোজ অপপ্রচার করছেন। আপনার উত্তরপ্রদেশে কত, আপনার হরিয়ানায় কত, আপনার মধ্যপ্রদেশে কত, আপনার কর্ণাটকে কত, সেখানে 69, 79, 89 এরকম টাইপের সব সংখ্যা। সেক্ষেত্রে ওটা কি আপনাদের ফেভারিট রাজ্য? তার কারণ যেহেতু আপনার পার্টি পাওয়ারে আছে। এই ডিসক্রিমিনেশন কেন? ল ক্যানট ডিসক্রিমিনেট ওয়ান টু অ্যানাদার, ল শুড বি ইউনিফর্ম ফর অল। কিন্তু আপনারা চোখের সামনে আপনাদের আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। 4, এই জন্যই তো 3 বছর আগে দুয়ারে সরকার করেছিলাম। আমরা তো বিজেপি নই যে ইলেকশনের 3 মাস আগে একটা প্রোগ্রাম অ্যানাউন্স করছে, ইলেকশনও হয়ে যাচ্ছে, প্রোগ্রামও ধোয়া হয়ে যাচ্ছে। কোথায় গেল ডোমেস্টিক গ্যাস দেওয়ার গ্যাস সিলিন্ডার? কত টাকা দিয়ে কিনতে হচ্ছে? ডিজেলের দাম কত? পেট্রোলের দাম কত? বেকারের সংখ্যা সবচেয়ে দেশে কত? কত বেড়েছে? উত্তর দেওয়ার কেউ নেই। বড় বড় কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, অপপ্রচার করছেন। ক্ষমতায় আছেন, তাই ক্ষমতায় আছেন বলে এই টিম বি টিম সি টিম ডি টিম, কাজু বাদাম যারা তৈরি করে তাদের গিয়ে বলছে দাঁড়াও ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দিস? মানুষের স্বাধীনতা থাকবে না? ওরা দিল্লিতে ক্ষমতায় আছে বলে সবাই বড়দিন হয়ে গেছে। আরে ক্ষমতা তো আজ আছে, কাল নেই। আই এম নট থিঙ্কিং ফর টুডে, আই এম থিঙ্কিং ফর টুমরো। সুতরাং মনে রাখবেন, এত সস্তা সবকিছু নয়। যদি স্পেসিফিক কারো কাছে কোনো কমপ্লেন থাকে, আমি তাদের বলবো নিশ্চয়ই দুয়ারে সরকারে জমা দেবেন। আমাদের দুটিরাও বাড়ি বাড়ি যাবে, তারা কিন্তু ফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য যাচ্ছে না, মানুষের সমস্যা জানতে যাচ্ছে, সেটা আমার কাছে পুট আপ করবে। কোন পলিটিক্যাল মিটিং থেকে গভর্নমেন্ট ফর্ম বিলি করা যায় না, ইটস এ ইললিগাল। সে যাই করুক, আমি করি আর আপনি করুক। সেই জন্য আমরা যেটা করেছি, আমাদের এতগুলো স্কিম আছে, এই স্কিম থেকে যদি কেউ বঞ্চিত হয়, ধরুন একটা পরিবার 2টো পাচ্ছে, একটা পরিবার 10টা পাচ্ছে, একটা পরিবার হয়তো টেকনিক্যাল রিজনে আটকেছে, মানুষকে বোঝাতে হবে তো। কারণ আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, একজন 70 বছরের বয়স্ক মহিলা আমাকে বলছে, আমি বললাম রেশন পান? বললো হ্যাঁ। স্বাস্থ্যসাথী পান? হ্যাঁ। বিধবা ভাতা পান? হ্যাঁ। কন্যাশ্রী পাই না। আমি বললাম মাসিমা, কন্যাশ্রী যে ছোটদের জন্য, এটা তো স্টুডেন্টদের জন্য, আপনি তো পড়াশোনা করেন না, তাই কন্যাশ্রীটা আপনার নেই। এটা তো রেগে গেলে চলবে না, তাকে বোঝাতে হবে।